to our exciting family game show. RFL Plastics presents Shoshur Bari Modhur Hari powered by Drinkit. প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি পর্বেই আমাদের এই প্ল্যাটফর্মে দুটি পরিবার আসে, অর্থাৎ দুটি শ্বশুর বাড়ি। একটি হচ্ছে কনের পক্ষের শ্বশুর বাড়ি এবং অপরটি হচ্ছে বর পক্ষের শ্বশুর বাড়ি। আর তাদেরকে নিয়েই হয় যত হাড্ডাহাড্ডি লড়াই এবং মজার সব খেলা। আর সেই খেলা শেষে সবাই কিন্তু বাড়ি ফিরে যান হাসি মুখে। কিন্তু যাই হোক, খেলার আগে দুটি পরিবারের মধ্যে যে উত্তেজনা চলে তা কিন্তু দেখার মতো। আর আমরা সেই উত্তেজনাকর পরিস্থিতি দেখে নিতে একটুও ভুল করি না। তাই চলুন প্রথমেই দেখে নিব আমাদের বর পক্ষের কি অবস্থা। আমি নৌল আবেদিন অর্ণব, আমি আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে খেলছি। আমার শ্বশুরবাড়ির সেরা, ডেফিনেটলি আমরাই জিতবো। আমি রসনার আবেদিন রীতা, আমি অর্ণবের ফুপু শাশুড়ি, ইনশাল্লাহ আমরাই জিতবো। আমি সেলিনা সঞ্জিদা পারুল, আমি অর্ণবের মামি শাশুড়ি, ইনশাল্লাহ আমরাই জিতবো। আমি রুবাত রাজীব সুপ্রভ, আমি অর্ণব ভাইয়ের শ্যালক। যেহেতু আমার পরিবারের সেরা, সেহেতু আমরা আজ বাজিমাত করব। আমি হৃদয়, অর্ণব ভাইয়ের শ্যালক। আমার দুলাভাই সেরা এবং আমরা দুলাভাই জিতবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমাদের বর পক্ষের কনফিডেন্সের কোনোই ঘাটতি নেই, কিন্তু কনে পক্ষ কিন্তু কোনো অংশে কম নয়। চলুন দেখে নেই কোন পক্ষের কি খবর। আমি রুবাইয়া খান জুথি, আমি আমার শ্বশুরবাড়ির হয়ে খেলতে এসেছি। আমার শ্বশুরবাড়ি সেরা, আমার শ্বশুরবাড়ি জিতবে। আমি ছান্দুর রায়হান, আমি জুথির শ্বশুর, আমরাই জিতবো। আমি নাসরিন আবেদিন, আমি জুথির শাশুড়ি। হাই, আমি জুথির চাচি শাশুড়ি মাসুদ আক্তার মুন্নি, আমার পরিবারের সেরা, আমরাই জিতবো। ইফরাত আবেদিন, আমার ভাবি সেরা, আমরাই জিতবো। কনে পক্ষ যথারীতি অনেক বেশি কনফিডেন্ট, কিন্তু তাদের এই কনফিডেন্টের পরিচয় কিন্তু দিতে হলে এই প্ল্যাটফর্মেই আসতে হবে, খেলতে হবে এবং লড়াই করে জিতেও নিতে হবে। আর এই জন্য প্রথমে আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের কনে পক্ষ এবং তার শ্বশুর বাড়িকে। মঞ্চে আসছেন রুবাইয়া খান জুথি। সবাই এসে হাজির, কিন্তু আমার ডান পাশটা এখনো খালি, অর্থাৎ বর ছাড়া তো এই প্ল্যাটফর্মে খেলাই সম্ভব নয়। তাই এবারে ডেকে নিতে চাই আমাদের আজকের বর নুরুল আবেদিন অর্ণব এবং তার শ্বশুর বাড়িকে। অর্ণব, কে আসলে আজ জিতছে, কে নিয়ে যাচ্ছে পুরস্কার, কিন্তু তার আগে পরিচয় হয়ে নিতে চাই আপনার এবং আপনার শ্বশুর বাড়ির সাথে। কর্মজীবনে কি করছেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার 4 জন মেম্বার এসেছেন। ফুপু শাশুড়ি, তারপরে আছে আমার শ্যালক, তারপরে আছে মামি শাশুড়ি, পরে আছে আরেকজন শ্যালক। বাহ, চলে আসছি আমাদের আজকের কনের কাছে। আমি রুবাইয়া খান জুথি, আমি এখনো হাউসওয়াইফ। আর আমার সাথে আজকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার যারা এসেছে, আমার বাঁ দিকে আছে আমার শ্বশুর, তারপর আমার শাশুড়ি, তারপর আমার চাচি শাশুড়ি, তারপরে আমার ননদ। বাহ, চমৎকার। প্রিয় দর্শক, জেনে নিলাম আমাদের বর এবং তার শ্বশুরবাড়ির পরিচয় এবং সেই সাথে কনে তার শ্বশুরবাড়ির পরিচয়। কিন্তু চেনা জানার বিষয় কিন্তু এখনো অনেক বাকি। কে কাকে কতটা ভেতর থেকে জানেন, ভেতর থেকে চেনেন, সেই বিষয়টি আমাদের এবারের জানার পালা। আমাদের এবারের সেগমেন্টের নাম হচ্ছে আমি চিনি গো চিনি তোমারে। কিন্তু এই চেনা জানার বিষয়টা তো আমার পক্ষে একা কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব নয়। এই জন্য যার হেল্প আমার লাগবে তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রায়বার। কেননা হাড়ির খবর তো সব তার কাছে আছে। আর ঠিকঠাক শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডাকার আগেই চলে এসেছে রায়বার। বাবা, চলে এসো চলে এসো। আজকে কি বেশ নিয়েছো? তোমাকে কি নামে ডাকবো আজকে বলো তো? কি রং পরেছো এটা? এটাকে তুমি বলতে পারো ইটা কালার। ইটা কালার? আচ্ছা, যাই হোক, শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি বর এবং বরের শ্বশুর বাড়ি, কনে এবং কনের শ্বশুর বাড়ির সদস্যদেরকে। দেরি করবো না, এদের হাড়ির খবর নেওয়ার সময় হয়ে গেছে। প্রথমে কনের কাছে প্রশ্ন। ওই দিকে যিনি বসে আছেন ওনার নাম কি? ইফরাত আবেদিন। তো ওই ইফাত ছোটবেলায় কি হতে চেয়েছিল? এখনো জানা হয় না। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 2 মাস। 2 মাস, অনেক অল্প সময়। আমরা বরং ইফাতকে জিজ্ঞেস করি, ইফাত আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আমি ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলাম। আপনার ননদ পাইলট হতে চেয়েছিলেন। তারপরে যিনি বসে আছেন উনি আপনার কি হন? চাচি শাশুড়ি।
ওনার সবচেয়ে পছন্দের গান কোনটি? আমি চিনি তো চিনি তোমার এটা তো আমাদের পর্বটা। আচ্ছা আমি বলে দিচ্ছি আর কি, একটু সহজ করে দিই। উনি যার গান পছন্দ করেন তার গান এ বাংলা ও বাংলায় সমান জনপ্রিয়, একজন পুরুষ শিল্পী। আচ্ছা, গানটি হচ্ছে প্রথমত আমি তোমাকে চাই, কবির সুমনের গান। আপনার প্রিয় গানটা আপনার মুখ থেকেই শুনি। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। যাই হোক, এটা ছিল আপনার মুন্নি আন্টির প্রিয় গান। আপনার পাশে আছে আপনার শ্বশুর। তো রায়হান সাহেব সিনেমা দেখতে অনেক পছন্দ করেন, তার প্রিয় সিনেমা কোনটি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জীবন থেকে নেয়া। এরপর আপনার শাশুড়ি আম্মার কাছে আসি। উনি তো বই পড়তে পছন্দ করেন, জানেন? বই পড়তে দেখেছিল নাকি? হ্যাঁ দেখেছি। মানে কাজ করেন নাকি বা সারাক্ষণ বই পড়েন? না না, অবশ্যই অবসর সময় বই পড়ে। আর আপনাকে দিয়ে কাজ করানো? সন্ধ্যা পড়ে না, আমার শাশুড়ি অনেক কাজ করে, কত কিছু করতে হয় না। অনেক কিছু করতে হয় না। আচ্ছা যাই হোক, বোঝাই যাচ্ছে যে আদরেই আছেন। হ্যাঁ, অনেক আদরে আছে। তো আপনার শাশুড়ির প্রিয় উপন্যাস বলতে পারবেন? প্রিয় উপন্যাস কোনটি? কার উপন্যাস, কার লেখা বেশি পড়েন? ঠিক আছে, আমি আপনাকে তথ্যটা জানিয়ে দিচ্ছি। আপনার শাশুড়ির প্রিয় উপন্যাস হচ্ছে নহন নদে, মৎপ্রিয় দেবীর একটি। আপনি পড়েছেন উপন্যাসটি? এখন আমরা দেখব যে তারা তাদের বৌমাকে কতখানি চেনেছেন। এবার তাদের পালা। আচ্ছা, প্রথমে ননদিনীর কাছে। ভাবির নামই কিন্তু একটা ফুলের নামে, জুথি, তাই না? কিন্তু তার প্রিয় ফুল কোনটি? আচ্ছা তুমি বলে দাও। ফুলটি হচ্ছে বেলি। সব মেয়েদেরই কিন্তু বেলি ফুল খুবই পছন্দ এবং আমার মনে হয় একটি বেলি ফুলের মালার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষায় থাকে। আচ্ছা, এরপর যিনি আছেন মাসুদা আক্তার। আপনাকে বলতে হবে, জ্যোতির তো পছন্দের খাবার অনেক কিছুই আছে, তো ওর অপছন্দের খাবার কি? মাছ। ওরে বাবা, কনফিডেন্টলি বলে দিলাম মাছ। এরপর চলে যাচ্ছি শাশুড়ি আপনার কাছে। আপনাকে বলতে হবে আপনার বৌমা প্রিয় শখ কি, হবি? গান শোনা। ও যেটা লিখেছে সেটার কাছাকাছি। আচ্ছা তুমি বলে দাও। খুব চমৎকার একটি শখ, আমার মনে হয় আপনার মেয়েরও এই শখটি রয়েছে, সেটি হচ্ছে শপিং করা। কেননা এখন কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি শপিংয়েই টাইম ওয়েস্ট করতে বেশি পছন্দ করে। এরপর চলে যাচ্ছি শ্বশুর মহাশয়ের কাছে। আপনার বৌমার প্রিয় উপন্যাস কোনটি? অল্প দিনে চেনা তো। এটা সমরেশ মজুমদারের একটি উপন্যাস। সমরেশ মজুমদারের সাত কহলে একটা সমরেশ মজুমদার। আপনার বউয়ের পছন্দের কোনটি বলে ফেলেন? না পারলাম না। আপনি কাছাকাছি গিয়ে চলে গেছেন। সাত কাহন উচ্চারণ করেছেন, কিন্তু কনফিডেন্ট ছিলেন না আর কি। যাই হোক, উত্তরটি নেওয়া গেল না। 10 নম্বরেই আটকে রইলেন আপনারা। কনে পক্ষ, কনে এবং কনের শ্বশুর বাড়ির স্কোর 10 পয়েন্টস। জোরদার একটা তালি দিই। 10 পয়েন্ট। বরের দিকে যাই এবারে। আপনাকে করব প্রশ্ন। সেলিনা সঞ্জিদা পারুল কি হয় আপনার? আমার মামি শাশুড়ি। মামি শাশুড়ি। আপনাকে বলতে হবে আপনার মামি শাশুড়ি কোন খাবারটি খেতে সবচেয়ে পছন্দ করেন, তার প্রিয় খাবার? মাছ। কি মাছ? আমার ইলিশ মাছ। উত্তরটা ঠিক হয়নি। শুটকি মাছ। শুটকি মাছ আমাদের অনেক পছন্দের খাবার। যাই হোক, আর দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য। আপনার আরেকজন শাশুড়ি মা আছেন এখানে, রওশনার আবেদিন। তার প্রিয় সিনেমা ছবি কোনটি? বেদের মেয়ে জোছনা। কনফিডেন্টলি বলেছেন, কিন্তু এটা ওনার প্রিয় ছবি না। ওনার প্রিয় ছবি, আমি একটু ক্লু দিই আপনাকে, সাদা কালো যুগের একটি খুব চমৎকার ছবি। এটা কি বাংলাদেশি না ইন্ডিয়ান? ইন্ডিয়ান বাংলা ছবি। ইন্ডিয়ান বাংলা ছবি। উত্তম কুমার। হ্যাঁ আচ্ছা, সাগরিকা। ওই তো সঠিক হয়েছে। এরপরের প্রশ্ন আপনার কাছে। রুবায়েত রাজি আপনার শালা লাগে সম্পর্কে, শালক। তার অপছন্দের খাবার কি? মাছ।
একেবারে সবকিছুতে মাছ বলে যাচ্ছেন না, উত্তর সঠিক হয়নি। কারণ ও বাসায় এসে মাছ খায় না। খায় না, কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন তার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে লাউয়ের তরকারি আর মূলা। আচ্ছা, সবশেষে আপনার আরেকজন শালা যিনি আছেন হৃদয়, তার প্রিয় শখ, অনেক ধরনের তো শখ থাকে, না, ওর শখটা কি? প্রিয় শখ তো জানি, কারণ ওর বাসায় গেলে ও এই জিনিসটা নিয়ে অল টাইম প্যাচাল। ওর প্রিয় শখ হচ্ছে বডি বিল্ডিং। বডি বিল্ডিং, সময় কাটানোটা ওর প্রিয়। এক্স্যাক্টলি, একদম ঠিক। মানে সারা বাসাটাকে জিমনেশিয়াম বানিয়ে ওরকম বানায় না, বাট ওর কথাবার্তা এবং ধ্যান ধারণায় অল টাইম জিম। এবারে শ্বশুরবাড়ির সম্পর্কে দুটো সঠিক উত্তর দিয়ে উনি 20 নম্বর তো অলরেডি তার ঝুড়িতে পুরে ফেলেছেন। এবার তার সম্পর্কে তার শ্বশুরবাড়ির লোকজন কতটা জানে সেটা জানার আপনাকে বলতে হবে। আপনার দুলাভাইয়ের প্রিয় উপন্যাস কোনটি? সেটা আমি আসলে জানি না। অর্ণব ভাইয়ের ফেভারিট রাইটার হলো আমার জানা মতো হুমায়ুন আহমেদ, হয়তোবা তারই কোনো উপন্যাস হয়তোবা তার ফেভারিট। আচ্ছা, তাহলে তার উপন্যাসের কথা যেহেতু বললেন, দু একটি নাম তো নিশ্চয়ই মনে আসার কথা। কৃষ্ণপক্ষ হতে পারে। বাহ, চমৎকার, উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, তার শাশুড়ি আম্মা ওখানে আছে, যে শাশুড়িরা সবসময় জানেন যে জামাই কি খেতে পছন্দ করেন, আচ্ছা, কিন্তু কোন রং পরতে পছন্দ করেন সেটা জানা আছে কিনা? কোন রং পছন্দ? হলুদ। বাহ, চমৎকার। জানি না, বেশ ভালো লেভেলেরই মনে হচ্ছে, মানে হলুদ রং আপনার পছন্দ। এর পরের প্রশ্ন আপনার শালকের কাছে। আপনার দুলাভাই ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ভাই বোন একই হতে চেয়েছিল, পাইলট। আচ্ছা, উত্তরটি এবারও কিন্তু সঠিক হয়েছে, গোলমাল ছিল। আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে শাশুড়ির কাছে। খাবার দাবারের কথা আগেই আমরা বলেছি, প্রশ্ন হচ্ছে জামাই বাবুর প্রিয় খাবার কি? আমি যতটুকু জানি ও পোলাওটা পছন্দ করে। বাহ, উত্তরটি একদমই সঠিক এবং খুব ভালো লাগলো যে 2 মাসে জামাই এবং শ্বশুর বাড়ির যে কেমিস্ট্রি, তাতে কিন্তু মেয়েকে অনেক কিছু শিখে নেওয়ার রয়েছে। যাও, এবার তুমি স্কোরটা বলো। প্রিয় দর্শক, আমাদের এই চেনা জানার পালা শেষ হওয়ার পরে সর্বমোট স্কোর যে দাঁড়িয়েছে বরপক্ষের 60 নাম্বার চমৎকার, এবং কনেপক্ষ যথারীতি একটু বেশি পিছিয়ে আছে 10 নাম্বার। কিন্তু তারপরেও কিন্তু খেলার অনেক সুযোগ রয়েছে, আরো অনেক মজার মজার সেগমেন্ট। এবং আপনাদেরকে অভিনন্দন, বর এবং বরের শ্বশুরবাড়ি জিতবাকে। প্রিয় দর্শক, আর এই সেগমেন্টটিতে জয়ী হওয়ার জন্য আমাদের আজকের বর এবং তার শ্বশুর বাড়ি যা পাচ্ছেন তা হলো আরএফএল প্লাস্টিক্সের সৌজন্যে চমৎকার একটি ফুড সার্ভিস ট্রে। নিয়ে নিতে হচ্ছে একটি বিরতি, আর ঠিক বিরতির পরপরই ফিরবো আপনাদের পছন্দের সব এক্সাইটিং গেম নিয়ে। আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্টস শ্বশুর বাড়ি মধুর হাড়ি, পাওয়ার্ড বাই ড্রিঙ্কিটে। সাথেই থাকুন। আরএফএল শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আরএফএল শ্বশুর বাড়ি মধুর হাড়ি। দর্শক, ফিরে এলাম বিরতির পর আরো একবার আপনাদের পছন্দের অনুষ্ঠান আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্টস শ্বশুর বাড়ি মধুর হাড়ি, পাওয়ার্ড বাই ড্রিঙ্কিট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি প্রস্তুত আছি বিদ্যার জাহাজ এবং বুদ্ধির ঠেকি নিয়ে। আসলে জীবনে চলার পথে বিদ্যা বুদ্ধি দুটোরই অনেক প্রয়োজন, আর এই বিদ্যা এবং বুদ্ধি আমাদের দুই পক্ষের শ্বশুর বাড়ির মাঝে কতটা আছে আমাদের বর এবং কনের মাঝে, তাই এবার যাচাইয়ের পালা। আর এজন্যই আমাদের এবারের সেগমেন্টের নাম বিদ্যার জাহাজ বুদ্ধির ঠেকি। আর এই বিদ্যার জাহাজ আর বুদ্ধির ঠেকি প্রমাণ করার জন্য যাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, সে তো আর কেউ নয়, আমার রাইবার। আর এই রাইবার একটু সুযোগ পেলেই ঘুমোতে চলে যায় তার চিলে কোঠায়। এখনো নিশ্চয়ই নাক ডেকে ঘুমোচ্ছে, একবার একটু ডেকে নিতে চাই, তা না হলে আবার খোটা দিবে, বলবে আমি তাকে ডাকিয়ে নিই। রাইবার, রাইবার। হ্যাঁ, আছি তো। হ্যাঁ, জানি তো তুমি ঘুমোচ্ছ, কিন্তু চলে আসো। মানে কি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আবার? হ্যাঁ, শুরু হয়ে গেছে এবং তোমার পার্ট আমি রেখে দিয়েছি তোমার জন্য। না, শুরু করো। এখন কি করতে হবে সেটা বলো। যথারীতি তোমাকে তোমার বুদ্ধির ঢেকি নিয়ে পথ চলতে হবে, আমাকে বিদ্যার জাহাজ নিয়ে। আচ্ছা, প্রথমে আমি তাহলে কোন পক্ষ দিয়ে শুরু করি। আমাদের এখানে দুটো চমৎকার বোল আছে, দেখতে পাচ্ছেন, আরএফএল ক্রিস্টাল বোল। একটাতে লেখা বুদ্ধির ঢেকি। এখানে
বুদ্ধি সংক্রান্ত কিছু প্রশ্ন আছে, সেসব প্রশ্নের উত্তর দিতে হলে মাথাটাকে একটু খাটাতে হবে। এবং আরেকটি রয়েছে বিদ্যার জাহাজ, সেখানে আমাদের পড়াশোনার সাথে যে ধরনের সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা রয়েছে তার সাথে মিলিয়ে আসলে উত্তরগুলো দিতে হবে, তবে সহজ। তো প্রথমে বৈমানিককে কোনটা আপনার পছন্দ, বিদ্যার জাহাজ না বুদ্ধির ঢেকি? বুদ্ধির থেকে। ঠিক আছে, তাহলে আমারই দায়িত্ব বর্তালো আপনাকে প্রশ্ন করবার। বাড়ির পাশে কাঠের গাই, বাড়ির পাশে কাঠের গাই বছর বছর দুধ পাই। ক্যালেন্ডার। একটু জোরে বলেন। ক্যালেন্ডার। ক্যালেন্ডার। ক্যালেন্ডার থেকে আমি ক্যালেন্ডার তো প্রতিদিন আমাদের তারিখ জানাচ্ছে, প্রতিদিন বিভিন্ন ইভেন্টের কথা জানাচ্ছে। আর এটা তো কাঠেরও তৈরি। কাঠেরও তৈরি নয়। আচ্ছা যাই হোক। ঘড়ি। ঘড়ি। আচ্ছা যাই হোক দাদা, কনফিউজড, উত্তরটা নেওয়া যাচ্ছে না, সঠিকও নয়। উত্তরটা হচ্ছে খেজুর গাছ। কাঠের গাই, খেজুর গাছে কাঠ আছে, বছর বছর দুধ পায়, মানে খেজুরের রসটা। তো এবারে আমাদের মুন্নি আন্টি, আপনি কোন বলে আসলে ঝাঁপ দিতে চাইছেন, বুদ্ধির ঢেকি না বিদ্যার জাহাজ? বিদ্যার জাহাজ। বুঝতেই হবে, কেননা মুন্নি আন্টি যথেষ্ট সুন্দরী, বিদ্যার দিকেই যাবেন। আচ্ছা শুনি প্রশ্ন। মুন্নি আন্টি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধীর পুরো নাম কি? জানেন? যদি না জানি তাহলে আর সময়টা আটকে দরকার। যাই হোক, উত্তরটি হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। আমাদের জানা হয়ে গেল। শাশুড়ি আম্মার কাছে আসছি, আপনার পছন্দ কোনটি, ওই বুদ্ধির ঢেকি নাকি বিদ্যার জাহাজ? বুদ্ধি থেকে চাই নেই, বুদ্ধি ঢেকি না, কাছাকাছি আছে, খামোখা দূরে দূরে কেন যাই সেই। তা আপনার জন্য প্রশ্ন, আপনাদের এটার উত্তর বলতে হবে। ত্রিবর্ণে নামটি তার, তিনটি বর্ণে নামটি তার, পেশাদারী নর নর, মিলন ঘটিত কর্মে ঘোরে নিরন্তর। ঘটক। হ্যাঁ ঘটক। ঘটক। বিয়ে যে ঘটকালি করে, ঘটক। একটু আগে হিন্সটা দিয়েছিলাম, এবারে পেন্সিল করে একেবারে সেটা দিয়ে দিয়েছে। সুন্দর, চমৎকার, ভেরি নাইস। এরপর শ্বশুর মহাশয়, ঢেকিতেই যাবে। এরপর মায়ে ঝিয়ে বসে, দুই পুরুষে আসে, মেয়ে বলে বাবা আসছে, মায়েও বলে বাবা আসছে। তো যারা আসছে তারা কারা আসলে? সন্তান, ছেলে। না, এটা হচ্ছে জামাই ও শ্বশুর। জামাইয়ের দুই পুরুষ যারা আসছে তাদের মধ্যে মা, মেয়ে তো বলছে শ্বশুরকে বাবা আসছে, আর মেয়ে হচ্ছে জামাইকে বলছে বাবা আসছে। আপনাদের সাথে রিলেটেড ছিল বিষয়টা, আর একটু বোধহয় বুদ্ধিটা কাটালে উত্তরটা আমরা পেতাম। যাই হোক, আমরা চলে যাচ্ছি কনের কাছে, বুদ্ধির ঢেকি। বুদ্ধির ঢেকি। সমুদ্রেতে জন্ম আমার, থাকি সবার ঘরে, একটু জলের পরশ পেলে যাই গো আমি মরে। লবণ। হ্যাঁ লবণ। উত্তর। আর সেই সাথে আমি চলে যেতে চাইছি আমাদের আজকের বরের কাছে। বর, আমরা শুরু করবো এদিক থেকে। তো দাদা তুমি বলো যে আমি, তুমি বরং ওনার শ্যালককে দিয়ে শুরু করো। শ্যালককে দিয়ে। বিদ্যার জাহাজ। বুঝতে পেরেছি, বিদ্যার জাহাজের প্রশ্নকারী বড়ই সুন্দরী, এই জন্য তুমি তো একটু নিজে নিজেই বলতে, সেটা আমি বলে দিলাম। আপনার জন্য প্রশ্ন, দক্ষিণ এশিয়ার কোন দেশকে ধূমপান মুক্ত দেশ বলা হয়? ভুটান। অনেক কাছাকাছি গেছেন। নেপাল। বাহ, চমৎকার। এরপরে শাশুড়ি আম্মা। মামি শাশুড়ি। কোনটা? বুদ্ধির থেকে না, বয়স্ক মানুষের দিকেই তাকিয়েছে। আপনার জন্য প্রশ্ন, হাত আছে পাও আছে, নাই তার মাথা, কাটিলে রক্ত না বার হয়, এ কেমন কথা, কি জিনিস? হ্যাঁ, এখানে চোখে চোখে বেশ কি হবে জামাইয়ের দিকে কিন্তু এটা প্রশ্ন চলে এলো। আমরা দেখতে পেয়েছি, আমরা দেখেও না দেখার ভান করতে পারি। আমার মনে হয় বলেই দেয় এখন ভালো, তুমি বরং বলে দাও। উত্তরটা হচ্ছে কোট প্যান্ট। যাই হোক, চলে আসছি আবারও আমাদের সেই সুদর্শন বডি বিল্ডারের কাছে। জানতে চাই হৃদয়, আপনি কোন দিকে যেতে চাইছেন? বুদ্ধি থেকে। হৃদয় কিন্তু তোমার দিকেই গেছে দাদা। বুদ্ধির ঠেকি, তার মানে বুদ্ধি সংক্রান্ত প্রশ্নই করতে হচ্ছে আবার। হাঁটুহীন দুই সিং, থাকে জঙ্গলে,
দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় সে, পরে নাকট তোলে। ঘোড়া। ঘোড়া হয়নি? উত্তরটা গন্ডার। চামড়া মোটা তো, এটা বুঝতে দেরি হয়, অন্যদেরও বুঝতে মনে হয় একটু দেরি হয়, সময়ই লাগে। চলে যেতে চাই শাশুড়ির কাছে। বিদ্যা, হ্যাঁ। আপনার কাছে প্রশ্ন। সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ও যুবকের সাথে। কবিতাটি কোন কবির? জীবনানন্দ। আরেকটু জোরে বলতে হবে। জীবনানন্দ। বাহ, উত্তর সঠিক হয়েছে। বাহ, চমৎকার। আপনি কোনটি বেছে নেবেন? আমি নিব বিদ্যার জাহাজ। বুদ্ধিমান বর বিদ্যার জাহাজে ঝাঁপ দিতে চাইছেন। আপনার জন্য প্রশ্ন। আইসিসি চ্যাম্পিয়ন লিগে বাংলাদেশ যেবার চ্যাম্পিয়ন হয় সেবার বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? আকরাম। উত্তর সঠিক হয়েছে। ব্যবধান কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছেন। 30 নম্বর আর এদিকে 20 নম্বর। এবার চোখ আর কানকে একটু খাটাবো আপনাদের। এটি গানের মিউজিক বাজানো হবে। আপনারা যদি বলতে পারেন কোন গানটি, তাহলে আপনারা পাবেন সেটার জন্য নম্বর। তাহলে আমরা রেডি? চলুন শুনি। বোঝা গেছে কোন গান? কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। চমৎকার। এবারে যে গানটি বাজবে সেটি বর পক্ষের জন্য। ওকে, বোঝা গেছে? কি? গানেরই খাতা স্বরলিপিতে বলো না 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 না, খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। সমবেত কণ্ঠে গানটা আমরা শুনতে পাচ্ছিলাম। হাড্ডাহাড্ডি লড়াই। এবারে একটু ভিন্ন করি শান্তা। ঠিক তাই। ওনারা গাইবেন এবং ওনারা যেখানটায় থামবেন ঠিক সেখান থেকে আপনাদেরকে পরবর্তী কলি কিন্তু গেয়ে শোনাতে হবে। ঠিক আছে? যে কেউ। জীবনের আঁকা বাঁকা পথে ওগো কি রবে তোমার সাথে সাথে, ভালো যদি গো নাই বাসো একটু করো ছলনা। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। অবশ্যই যাব না। এবারে বরপক্ষের জন্য আমি ভালোবাসি 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 তোমাকে। এখনো পর্যন্ত আমাদের বরপক্ষ এগিয়ে আছেন 10 পয়েন্টে, অর্থাৎ যেখানে কোনে পক্ষ পেয়েছেন সর্বমোট 40, সেখানে আমাদের বরপক্ষ 10 নম্বর এগিয়ে আছেন 50 নম্বরে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে উইনার কে হবে, বিজয়ী কে হবে, সেটা নির্ধারণ করার জন্য তো খেলা রয়েছেই। আমরা বরং খেলার আয়োজনটাই করি। চলো তাই করা যাক। আরে ফেলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্রস্তুত আছি আমাদের খেলার আয়োজন নিয়ে। এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে তা হচ্ছে
তাদের জন্য নির্দিষ্ট একটি সময় থাকবে। সেই সময়ের মধ্যে বাবল ফুলিয়ে ওই রিংয়ের ওপারে নিতে হবে। আর এজন্য সবার জন্যই আসলে একটা ফিক্স টাইম ছিল, অর্থাৎ 30 সেকেন্ড করে। যারা সবচেয়ে বেশি বাবল ওপারে নিতে পারবেন তারাই হবেন আমাদের এই সেগমেন্টের জয়ী দল। আপনার দল থেকে কে খেলবে এই খেলাটি? সুপ্রভ, চলে আসো। বাহ, একটি তালি হয়ে যাবে সাদেক সাহেবের জন্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, ফুদান দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পাস হয়েছে, একটা বাবল। বাহ, ঝড়ের বেগে দুটো আগেই ফুটে গেছে। 3টা। আপনাকে এখান থেকে বাবলটা ফোলাতে হবে। 5 4 3 2 1 and 0। যাই হোক, 4টা বাবল আপনি তারপরেও পার করতে পেরেছেন। কে আসছেন খেলতে? আমার ননদ। বাহ, তো আপনার সময় শুরু হচ্ছে এখন। দুটো সময় আছে, একটু ধীরে ধীরে করুন। দুটো। 3টা। কাউন্টডাউন শুরু। 5 4 3 2 1 and 0। তাদেরকে অভিনন্দন, এবং অভিনন্দন ননদিনীকেও সুন্দর চেষ্টা করবার জন্য। এবার বিজয়ী অর্ণব এবং তার শ্বশুরবাড়ি, তারা কি উপহার পাচ্ছে? তুমি তো দাদা জানোই সবসময় আমি পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত। আর এবারে আমাদের জয়ীপক্ষ অর্থাৎ আমাদের আজকের বর অর্ণব এবং তার শ্বশুর বাড়ি পাচ্ছে আরএফএল প্লাস্টিক্সের সৌজন্যে চমৎকার কেন লন্ড্রি বাস্কেট, এবং সেই সাথে পাচ্ছে লক্সি কন্টেনার 3 পিসের সেট। এবং সেই সাথে সাথে সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেওয়ার। বিরতির ঠিক পরপরই ফিরে আসবো আবারও আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্স শ্বশুর বাড়ি মধুর হাড়ি পাওয়ার্ড বাই ড্রিঙ্ক ইট নিয়ে। আরএফএল শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আরএফএল শ্বশুর বাড়ি মধুর হাড়ি। প্রিয় দর্শক, বিরতির পরে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবচাইতে প্রিয় ফ্যামিলি শো আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্টস শ্বশুর বাড়ি মধুর হাড়ি পাওয়ার্ড বাই ড্রিঙ্ক ইট নিয়ে। এখনকার যে সেগমেন্টটি সেটি একটু ডিফারেন্ট, আর এই সেগমেন্টের নাম হচ্ছে SOS, অর্থাৎ স্টার অফ দ্য শ্বশুর বাড়ি। আর এই সেগমেন্টে আমাদের সাথে থাকবেন একজন গেস্ট, এমন একজন মানুষ আমাদের মাঝে রয়েছেন যিনি দাঁড়িয়ে থেকেও মানুষকে হাসাতে পারেন। মঞ্চে এখন আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান সজল। সজল, কেমন আছো? ভালো আছি, আপনি? আমি তো অলওয়েজ ভালো থাকি। আচ্ছা, আমি শুনেছিলাম এখানে রাইবার সাহেব থাকেন, ওনাকে তো দেখতে পাচ্ছি না, উনি কোথায়? রাইবারের কথা তুমিও জানো? হ্যাঁ। আমি যে কোথায় যাই শোনো, রাইবার হচ্ছে খুবই অকেজো একটা লোক, বিয়ে তো দিতেই পারে না, সে শুধু ঘুরে ঘুরে মানুষের বাড়িতে হাড়ির খবর নাই। আপাতত এখন ঘুমোচ্ছে, ওকে না হয় ঘুমোতেই দাও। আচ্ছা, তাহলে উনি কিছুক্ষণ ঘুমাক, আমি এই ফাঁকে ওনাদের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, তো এক্ষেত্রে সজল তুমি তাদেরকে আসলে কিভাবে চেয়ার আপ করতে চাও? আমার প্রথম যে কনফিউশনটা হচ্ছে সেটা হচ্ছে সবসময় বর আর বউয়ের যুদ্ধে দেখা যায় যে বউই জিতে। তো এইখানে যদি কোনোভাবে এই বর পক্ষ জিতে যায়, আপনি কি শিওর বাড়িতে ঢুকতে দেবে আজকে? কনফিউজড, উনিও কনফিউজড। আমরা জানি পুরুষদের এটাই দুর্ভাগ্য, বরের কাছেই আসে। আপনি বর, এত সাহস নিয়ে কি করে বলছেন? বড়রা একটু লাজুক লাজুক থাকবে, বলবেন জি। লজ্জা পান না? লজ্জা আসে না। বিয়ে করেছেন? হ্যাঁ। কার বউকে? আমার বউকে। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ?
লাভ অ্যারেঞ্জ দুটোই একসাথে। ও মানে বিয়ের আগেও বউকে চিনতেন? আচ্ছা, এটা নিশ্চয়ই মনে আছে যে কে কাকে প্রথম প্রপোজ করেছিল? এখন তো তথাকথিত নিয়ম অনুযায়ী আমি করছি। আচ্ছা আচ্ছা আপু, তোমার কি একবার দেখতে ইচ্ছে হয় না যে ওনাদের প্রপোজালটা কিরকম ছিল? অবশ্যই। আমি আপনার ওয়াইফকে একবার এই মাঝখানে আসার জন্য রিকোয়েস্ট করব। জুথি, আপনি একবার মাঝখানে প্লিজ। এবং অর্ণব। হ্যাঁ, এবার আমরা সরে যাচ্ছি, আপনি একটু দেখাবেন কিভাবে আপনি প্রপোজটা করেছিলেন। আই লাভ ইউ। একদম দ্রুত উত্তর। সজল, তুমি দেখেছো কত দ্রুত উত্তর দিয়ে দিল। এবং কি মিষ্টি লাগছে দুজনকে দেখতে। আমাদের সকলের তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। অনেক অনেক। আমি এখনো বিয়ে করতে পারিনি কি জন্য সেটা বলি। বিয়ের আগে একটা ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো ভ্যালেন্টাইন্স ডেতে সবাই সবার গার্লফ্রেন্ডকে যখন গোলাপ ফুল দিচ্ছিল, আমি আমার গার্লফ্রেন্ডকে একটা ফুলকপি দিছি। তো ও লজ্জা পেয়ে বলছে, দেখো সজল, সবাই সবার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দিতেছে, তুমি আমাকে ফুলকপি দিলা। আমি বললাম দাম তো দুইটার একই, ওরা ফালা দিবা, তুমি তরকারি রেন্দা খাই নিও। আচ্ছা সজল, তুমি দেখতেই পাচ্ছ আমাদের বর অর্ণব, সে কিন্তু তার দুই শ্যালককে নিয়ে এসেছে। শাশুড়িদেরকে না হয় একটু সাইডেই রাখলাম, শ্যালক একজন কিন্তু বেশ হাট্টা কাট্টা। তাই তো, ওনার জন্য একটা করতালি হোক। হৃদয় ভাই এখনো বিয়ে করেনি, একটু নরমালি দাঁড়ান না। হৃদয় ভাই বিয়ে করেনি, কিন্তু ওনার জন্য কিন্তু ওনার বাড়ির সামনে ওনাকে বিয়ে করার জন্য মেয়েরা মারামারি করে, আমি জানি। কিন্তু এটা সেদিন যেমন দুটো মেয়ে ওনাকে বিয়ে করার জন্য মারামারি করছিল, উনি আমাকে ফোন করছে, সজল ভাই আপনি কোথায়, একটু তাড়াতাড়ি আসেন। আমি বললাম কেন হৃদয় ভাই কি হয়েছে? আরে বললেন না, আমাকে বিয়ে করার জন্য দুইটা মেয়ে আমার বাড়ির সামনে মারামারি করতেছে। আমি বললাম হৃদয় ভাই এটা তো ভালো, দুইটা মেয়ে আপনাকে বিয়ে করার জন্য মারামারি করতেছে, এটা তো খুবই ভালো। পারেন না, ওই মুটকি দজ্জালটা জিততে যাইতাছে। তোমার কথা শুনে থামছে। এই না হৃদয় ভাই, এটা করা যাবে না। ঠিক আছে চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা আমি এখন এই রাইবার সাহেবকে একটু দেখে যাই না সব শেষে। সজল, তুমি তো বিয়ে করনি তাই না? হ্যাঁ, এই জন্যই রাইবারের চিন্তা তোমাকে বারবার। তোমার কেমন লাগে? আপু তোমার কেমন লাগে? এখন কিন্তু এটা লেটেস্ট স্টাইল। তোমাকে রাইবারের হাতেই পাত্রস্থ করতে হচ্ছে। রাইবার ওনাকে এভাবে ডাকলে আসবে না, আমি জানি উনি সুন্দরী মেয়েদের রিকোয়েস্ট ফেলতে পারে না। ওনাকে আমরা সবাই মিলে একটু রিকোয়েস্ট করে দেখি উঠে কিনা। 1 2 3 রাইবার ভাইয়া, রাইবার ভাইয়া আপনি প্লিজ উঠবেন। রাইবার তালে হোক। আমরা অসাধ্য সাধন করে ফেলছি। কি ব্যাপার, অনুষ্ঠান কি শেষ নাকি? না ভাইয়া, আমি একটু ডেকেছিলাম আপনাকে। অনুষ্ঠান শেষ না, কিন্তু তোমাকে ঘুমোতে আর কি একটু সময় দেয়া হলো। ঘুমটা তো ভালোই দিয়েছো। না মানে একটু ওই পরের এপিসোডের জন্য নিজেকে একটু জাগিয়ে নিচ্ছিলাম। বহুত চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি অনেকবার গিয়েছিলাম আপনার কাছে। আমার কাছে কি জন্য? বিয়ে করব। তোমার তো বিয়েরই বয়স হয়নি। বয়স হলে তো এটা আমি নিজেই করে নিতাম। আচ্ছা ঠিক আছে, মানে এটা আসলে পাবলিক অনুষ্ঠান, বিয়ের আরও নানা পন্থা আছে। আসলে কাগজপত্র লাগবে, বয়সের সার্টিফিকেট এবং আনুষঙ্গিক বাকি সবে তুমি কতটা যোগ্যতা অর্জন করেছো। ওর সময় আমরা বাইরে আমার যে ব্রাঞ্চ আছে অফিসে, ওখানে তুমি চলে এসে আমরা কথা বলে নেব। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ঠিক সময় মতো চলে আসবো, একটু দেখবেন। আজকে আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, দোয়া করবেন বিয়েটা যেন হয়। অনেক ধন্যবাদ সজল তোমাকে। আরে ফেলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তাহলে কোনে জুটি, আপনার শ্বশুর বাড়ি থেকে কে আসছে স্টার অফ দ্য শ্বশুর বাড়ি? আসছে আমার ননদ আনিকা। আনিকা, চলে আসো। তো আনিকা আজকে কি করছো, নাচবে? হ্যাঁ নাচবো। আজ ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে। আজ ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা নয়নে আমার ঝলমল ঝলমল করে রে। ভালো কইরা
এবার বর পক্ষ বরের শ্বশুর বাড়ির স্টার হিসেবে কে আসছে, কি পরিবেশন? আমার স্টার অনলি ওয়ান, হৃদয়। তো বরপক্ষের সুপারস্টার হৃদয়, আপনি চলে আসুন এবং আপনি আমাদের কি পরিবেশন করে শোনাবেন? আমি একটা গান গাবো হৃদয় খানের তুমি যদি। নীরবে হায় এ মন যে কেঁদে যায়, জানি না সে কোন স্বপ্নের সীমায়, এলোমেলো মন ভাবে শুধু তোমাকে আর, শেষ হবে রাত শুধু তুমি আমি আর। হৃদয়, আপনি বুঝতে পারেন এই পারফরমেন্সের রেজাল্ট কিন্তু বর এবং কনে দুজন নিজেরাই দেবেন, দুজনরাই বের করবে। যেহেতু লাস্ট পারফরমেন্সটা বরের পক্ষ থেকে হলো, শ্বশুর বাড়ি থেকে, বরের হাতে ছক্কা আছে, সুযোগ আছে 1 থেকে 6 নম্বর তুলে নেয়ার। আচ্ছা, যথারীতি সবগুলো নাম্বার তো দেয়াই আছে, আর এই আরএফএল মানেই হচ্ছে ছক্কা। আপনি যদি ছক্কা তুলতে পারেন তাহলে তো বুঝতে পারছেন 6 এর সাথে 10 গুণ করে আপনার নাম্বার হবে 60, আর যদি 1 হয় তাহলে 10 গুণ করলে 10, ছক্কা। 20 নাম্বার। এবার কনে আপনার পালা। এত কিছুর পরে সেই 2 ইন্টু 10, 20 নম্বর। এই সেগমেন্টের এই রাউন্ডে অ্যাকচুয়ালি আমাদের বরপক্ষ এবং কনে পক্ষ দু দলই কিন্তু টাই করেছে, অর্থাৎ সমান সমান নাম্বার, আর তাই দুজনকেই দেয়া হচ্ছে সমান সমান পুরস্কার। তারা পাচ্ছেন আরএফএল প্লাস্টিক্সের সৌজন্যে চমৎকার একটি ইম্পেরিয়াল কিচেন ব্র্যান্ড। আমরা নিয়ে নিচ্ছি এখন একটি বিরতি, ফিরে আসছি আবারও বিরতির ঠিক পরপরই আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্টস শ্বশুর বাড়ি মধুর হাড়ি পাওয়ার্ড বাই ড্রিঙ্ক ইট নিয়ে। আরএফএল শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আরএফএল শ্বশুর বাড়ি মধুর হাড়ি। ডিয়ার ভিউয়ার্স, আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্টস শ্বশুর বাড়ি মধুর হাড়ি পাওয়ার্ড বাই ড্রিঙ্ক ইটে। আপনারা জানেন আমরা একেবারে শেষ সেগমেন্টে এখন চলে এসেছি এবং এই সেগমেন্টটি হচ্ছে সবচাইতে এক্সাইটিং একটি সেগমেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই সেটে একটা হাসপাতাল আবহ বিরাজ করছে, কারণ আমাদের এবারের পর্বের নাম যেটা করতে হবে বর এবং কনে দুজনকে জানিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু জায়গা পরিবর্তন করেছেন, কারণ এখান থেকে আপনি আপনার দলের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন, আর কনে তার দলের সাথে। আমরা এখানে আপনার কপালে আপনার একটা নতুন পরিচয় সাটিয়ে দেব। আপনাকে প্রশ্ন করে শ্বশুরবাড়ির লোকজন সবচেয়ে ভালো চেনেন তারা হ্যাঁ না এবং আকার ইঙ্গিতের মাধ্যমে আপনাকে বলার চেষ্টা করবে যে আপনি কি, এবং আপনিও প্রশ্নের মাধ্যমে বের করার চেষ্টা করবেন আপনার পরিচয়। একইভাবে আপনার জন্যও প্রযোজ্য হবে বিষয়টা। প্রথম যে টাস্কটা আছে তার জন্য 50 নম্বর, দ্বিতীয় যে খেলাটা রয়েছে তার জন্য 50 নম্বর। কে খেলবেন প্রথমে এই খেলা? অর্ণব না জ্যোতি? জ্যোতি শুরু করুক। জ্যোতি শুরু করবে না অর্ণব? অর্ণব বলছে জ্যোতি বলছে আচ্ছা, যেহেতু জ্যোতি বলছে অর্ণব, তাহলে অর্ণবকে দিই। ঠিক তাই, লেডিস ফার্স্ট। আমরা এই ক্ষেত্রে লেডিসের ইচ্ছেটাকেই বেশি প্রাধান্য দিব। মানে যখন যেখানে সুবিধা তখন তুমি সেই নিয়মটাই খাটাবে, সেটা তো আমি জানি, কোনো সমস্যা নেই। আমি আগে দেখে নেই তার পরিচয়টা। আপনার পরিচয় বের করবে এখন আপনার বন্ধুরা। আপনার সময় শুরু হলো এখন। কি এটা? ফল, সবজি, খাবারের জিনিস, কোনো রান্না, কোন ডিশ, রান্না করা জিনিস, কোনো মানুষ বা কোনো প্রাণী, খাওয়ার জিনিস। আচ্ছা, রান্না করা খাওয়ার জিনিস। কেক, সেমাই, পানিতে থাকে। আচ্ছা, কোন মাছের নাম? কোন মাছ? ইলিশ। 10, 9, কাতলা। ভেরি নাইস।
এবারে আমাদের কনে পক্ষ এবং তার শ্বশুর বাড়ি। অতএব এবার আপনার পালা। আপনাকে প্রশ্ন করে জানতে হবে আপনি কি। আপনার সময় স্টার্ট হলো এখন। পাখা, হাত পাখা, পাখি, কি পাখি? বাবুই পাখি। শান্তা, মজার ব্যাপারটা দেখলে যে উনি একদম শেষ মুহূর্তের আগে আবিষ্কার করলেন যে উনি কাতল মাছ। 50 নম্বর উনি পেয়ে গেল। আর শুরু হতে হতেই কিন্তু জুথি নিজের পরিচয়টা এবং কমিউনিকেশনের ভাবের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল। কাজেই দুজনেই পেল 50 নম্বর করে। তারপরেও আরো রয়ে গেছে পরবর্তীতে আরো একটি খেলার মাধ্যমে কিন্তু ফাইনাল খেলার মাধ্যমে। ঠিক তাই, এবং সর্বশেষ খেলা ফাইনাল খেলা, এবং সেই খেলায় আরো প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু আজকের বিজয়ী দল সিলেক্ট করা হবে। চলো তবে দেরি না করে আমরা চলে যাই আজকের ফাইনাল খেলায়। আরে ফেলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আর এই গেমটির জন্য আমাদের কাছে যা রয়েছে তা হচ্ছে আরএফএলের চমৎকার একটি ক্রিস্টাল বলে রয়েছে বেশ কিছু পিং পং বল, এবং রয়েছে দুটি ক্রিস্টাল গ্লাস, এবং সেই সাথে আমার হাতে রয়েছে একটি টেবিল টেনিস ব্যাট। যা করতে হবে তা হলো এই ব্যাটটি দিয়ে ওখান থেকে বল নিয়ে ছুঁড়ে মারতে হবে, এবং সেই সাথে আরেকজন পার্টিসিপেন্টকে গ্লাস নিয়ে সেই বলগুলোকে কালেক্ট করতে হবে। এই খেলাটার জন্য সময় 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যারা সবচেয়ে বেশি বল কালেক্ট করতে পারবেন তারাই বিজয়ী হবে। কোন দুজন খেলবে? এই খেলা যাচ্ছে আমার বাবা আর অনন্ত। শুরু করতে হচ্ছে 9 8 7 6 5 4 3 2 1 0। এটা কোনের পক্ষের ঘুড়ি। অর্ণব, আপনার শ্বশুর বাড়ি থেকে কে আসছেন খেলতে? এই আমার 2 শালক যাবে। কাউন্টডাউন শুরু করতে হচ্ছে 10 9 8 7 6 5 4 3 2 1 and 0 টাইম আপ। এখন বোনাস 1 2 9 10 এবং 11। 11টি বল। বরপক্ষ জেতার জন্য প্রয়োজন 12টি বলের। 1 2 8 9 এবং যথারীতি আর নেই। আবারও বিজয়ী বর অর্ণব এবং তার শ্বশুর বাড়ি। একটি করতালি হয়ে যাবে আমাদের আজকের বরের জন্য। আমাদের আজকের উইনার বর অর্ণব এবং তার শ্বশুর বাড়ি পাচ্ছে আরএফএল প্লাস্টিক্সের সৌজন্যে বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিয়ে একটি সুদৃশ্য ড্রিঙ্ক কিট এবং আরএফএল হোম মেকার বক্স। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের কো স্পন্সর্স আরএফএল গ্যাস স্টোভ এবং আমাদের মেকওভার পার্টনার রেড কেক। তার পাশাপাশি সেই শ্বশুর বাড়ির মধুর হাড়িখানে আমি তুলে দিলাম বর অর্ণব এবং কনে জ্যোতির হাতে। সুন্দর হোক আপনাদের আগামী জীবন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং সেই সাথে সবাইকে জানাচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আপনার প্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পর্দায়। শুভরাত্রি।